মহেশ্বর, তুমি? অবাক হচ্ছ? ভেবেছিলে দেবতাদের অনুপস্থিতিতে বিনা বাধায় অধিকার করবে স্বর্গ? স্বর্গ আজ আমরা অধিকার করবই। এই আমাদের সামনে আসুক, আমাদের আটকাতে পারবে না। ধিক তোমাদের! অসুর কুলের কলঙ্ক তোমরা। তস্করের মতো দেবতাদের অনুপস্থিতিতে আসো স্বর্গরাজ্য অধিকারে। সম্মুখ যুদ্ধে দেবতাদের সামনে দাঁড়াবার সাহস নেই তোমাদের? ছলনার আশ্রয় নিতে হয়। ওই দেবতারা কোনোদিন ছল ছাড়া যুদ্ধ করে না, তাই তাদের সঙ্গে যুদ্ধে ছলের আশ্রয় নিতে লজ্জা কোথায়? তোমরা তোমাদের এই সংকল্প ত্যাগ করো, ফিরে যাও তোমরা তোমাদের পাতালে, না হলে তোমাদের বিনাশ অনিবার্য। না, আমাদের এতদিনের পরিকল্পনা ব্যর্থ হবে না মহেশ্বর। আজ আমরা সংঘবদ্ধ মহাদেব, আজ আমরা অধিকার করবই ওই স্বর্গ। স্বর্গরাজ্যের দিকে এক পায়ে গেতে গেলে আমাকে যুদ্ধে পরাস্ত করতে হবে তোমাদের। তবে যুদ্ধ হোক। ত্রিশূল পানি, আজ তোমার ত্রিশূলে ভরসা নেই। ওই খড়গে আমাদের কি করবে মহেশ্বর? যাও, নিয়ে নাও তোমার ত্রিশূল। এই খড়গের আঘাত থেকে নিজেদের বাঁচাও। অসুরকুল অবিনাশী, জয় অসুরকুল। দাঁড়াও অসুর দল, দাঁড়াও। তোমরা একসঙ্গে এগোবে না। একা মহেশ্বরের বিরুদ্ধে আমরা সবাই মিলে এগোবো না। আমরা দেবতাদের মতন নীতিহীন নই। দাঁড়াও তোমরা। মহেশ্বর, যুদ্ধ কর আমার সঙ্গে, যুদ্ধ। তোমরা সকলে একসঙ্গে অস্ত্র ধরো, তাতেই তোমাদের মঙ্গল। মহেশ্বর, অসুরদের শক্তিহীন জ্ঞান করো না। যুদ্ধ করো, যুদ্ধ করো আমার সঙ্গে। জয় অসুর কুলের জয়। দক্ষরাজ, সমস্ত দেবতাদের পক্ষ থেকে জানাই এই মহতী সবার জন্য অভিনন্দন। একটি প্রশ্ন আছে, আপনার এই বিরাট আহ্বানের কারণ কি তা এখনো স্পষ্ট নয়। দেবরাজ, আমি আপনার কৌতূহল দূর করছি। পিতা, আপনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন প্রজা পালনের আর প্রজা সৃষ্টির, আর সেই প্রজা সৃষ্টির কারণে আমি আমার কন্যাদের বিবাহ দিয়েছি অত্যন্ত পরিকল্পনা করে। ধর্মকে দিয়েছি আমার 10 কন্যা স্ত্রী রূপে, ঋষি কাশ্যপকে দিয়েছি আমার 13 কন্যা, অরিষ্ট নেমিকে দিয়েছি আমার 4 কন্যা, চন্দ্রদেবকে দিয়েছি আমার 27 কন্যা, ঋষি অঙ্গিরাকে দিয়েছি আমার 2 কন্যা, জ্ঞানী কৃষাশ্বকে দিয়েছি আমার 2 কন্যা, বহুপুত্রকে দিয়েছি আমার 2 কন্যা, আমার সমস্ত কন্যা আজ
নিজ নিজ স্বামীর ঘরে সুখী। আমার কনিষ্ঠা কন্যা সতী এখন বিবাহযোগ্যা। আমি তার বিবাহের উদ্যোগ করতে চাই। দক্ষরাজ, এ কথা ঠিক, সতী এখন অবিবাহিতা, কিন্তু সমগ্র ত্রিজগৎ জানে তিনি কার বাগদত্তা। মার্জনা করবেন প্রভু। নিয়ম বলে কন্যা বিবাহে পিতা সম্প্রদানে দেও। পিতার ইচ্ছা ছাড়া কন্যা কারোর বাগদত্তা হতে পারে না। আর যে বিবাহে পিতা সম্প্রদান না করেন সে বিবাহ বিবাহ নয়, সে মহা সর্বনাশ, সে ব্যভিচার। আমি স্থির করেছি আমার অন্য কন্যাদের মতোই আমি সতীকে বিবাহে দান করব। পুত্র, ভুল করছো তুমি। অনাদিকালের লিখন তুমি খণ্ডাতে চেও না। পিতা, আপনি আমার উপর ভরসা করে জগৎ সৃষ্টির কাজে আমাকে পাশে রেখেছিলেন, সেই আপনি আজ কেন ভাবছেন যে আপনার পুত্র তার কন্যার বিবাহ বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেবে না? আপনি বোধ করি কিছু অনাবশ্যক তড়া করছেন দক্ষরাজ। ধৈর্য রাখুন। সত্যিই আমার প্রাণাধিক প্রিয় কন্যা, তার ব্যাপারে আমি কোনো ভুল সিদ্ধান্ত নেব না। প্রভু, আপনি থাকুন, পিতা আপনিও থাকুন, আপনারা আশীর্বাদ করুন। আমার কন্যা চলুক তার নতুন জীবনের দিকে। আমার কন্যার ললাট লিখন বলে সে স্বয়ংবরা হবে। তাই আমি আজ আহ্বান করেছি এই মহতী সভা। সতী, কন্যা আমার, আমি চাই প্রভু বিষ্ণু পিতা ব্রহ্মার উপস্থিতিতে এই সমস্ত দেব, যক্ষ, গন্ধর্ব, রাজন, ঋষিদের মধ্যে থেকে তুমি বেছে নাও তোমার উপযুক্ত স্বামী। মহামন্ত্রী, সম্ভব নয় পিতা। তুলে নাও এ মালা, তোমার পিতার আদেশ। মালা তুলে নাও। সত্যি এই সভায় ত্রিজগতের সকলের সামনে তুমি তোমার পিতার শিক্ষার অপমান করতে পারো না। তুলে নাও মালা। স্বামী, তুমি বেছে নাও তোমার উপযুক্ত স্বামী। সত্যি সমস্ত সভা অপেক্ষা করে আছে তোমার নির্বাচনের জন্য। মালা তুলে নাও। তুমি কোথায় জানি না মহেশ্বর, কথা দিয়েছ আমায়। আমার আহ্বানে
আসবে আজ। সতী তোমাকেই আহ্বান করবে। তোমার সতীর মান রেখো তুমি। চলো 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 পাল্টাই।